শুভ সকাল। অভিনন্দন ব্লগে সবার অভিনন্দন। আমার এই পুজো কমপ্লিট হলো। আজকে হচ্ছে শুক্রবার। সারাদিন কী করি না করি। আমার সোনা গোপালের খাওয়াই গেছে, নাট গোপাল ঘুমোচ্ছে। উঠলে তো এখানে তোলপাল করে ফেলবে। আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা কম আছে। এই কয়েকদিন খুব ঠান্ডা লেগেছে, আস্তে আস্তে কমে যাবে। জানুয়ারি মাস পড়েছে না, আস্তে আস্তে কমে যাবে। সেই ঠান্ডা পড়বে না, মাঝখানে যা ঠান্ডা পড়েছে। তবুও মকর সংক্রান্তি আসছে, তখন তো ঠান্ডা একটু পড়বে। পুজো কমপ্লিট হয়ে গেল। কী অবস্থা তোমার? কাশি হলে না সহজে কমে না। তুলসী পুজো কমপ্লিট। তুলসী পুজো দিয়ে তারপরে ঘরের পুজো করতে গেছিলাম। আগে গোপাল জল মিষ্টি দিয়ে তারপরে সমস্ত কিছু করে ফুল তুলে ফুল তুলবো, তারপরে ঠাকুরের বাসন ধোবো, এগুলো ধুয়ে টুয়ে তারপরে আবার ঠাকুর পুজো দিই, তুলসী পুজো দিই, তারপর ঠাকুর পুজো দিই। এইটা আমাদের গুরুদেবের কাপড় ছাড়ানো হয় শুক্রবার করে, তখন ধুয়ে ফিরে কালকে লক্ষ্মীর গোপালের জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। এখন গুরুদেবের কাপড়গুলো ধুয়ে ভালো করে গিয়ে পোশাক নেওয়া হবে। ছাদে ভালো ওই জায়গাটা ঠাকুরের কাপড় টাপড় ধুয়ে ঠাকুরের বাসন ধুয়ে সকালে করে ফেললে হয়ে যেত। তারপরে আবার সেই মাটিটা উঠে গেলে এই ওর পিছু পিছু খুব দৌড়াতে হয়। শরীরে তো ভালো থাকে না, মাটির শরীর একটু ভালো থাকে না। বাড়ির একজন শরীর খারাপ থেকে যা বললো, যা একটু কাশি, মানে জ্বর কমে গেছিলো কিন্তু কাশিটা সহজে কমে চলে আসে। খাচ্ছে রাত হতে কাশিটা বাড়ছে। আর সহজে ওষুধ খেতেও চায় না, গায়েরও দোষ সহজে ওষুধ চায়। কত বলি অ্যান্টিবায়োটিক খেয়েছে, সবই খেলো, কিন্তু বললাম যে একবার ডাক্তার দেখিয়ে আসি। ডাক্তার কাছে গেলে অনেক ওষুধ দেবে, ওই ওষুধ আমি ওষুধ খেতে পারবো না। এই চলছে। রচা এই মুড়ি খাচ্ছি এখন। বিস্কুট খাওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট করে টোরে এখন বাজে 9:15। চা খাচ্ছি, চা খেয়ে তরকারি কাটবো, আর রান্নার প্রিপারেশন নিতে হবে। বিছনা তোলা হয়নি, ঘর কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। ওরা বেরিয়েছে যে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, বিছনা তোলা হয়নি। বিছনাটা তুলে নিই, তারপরে তরকারি কাটতে বসবো। বিছনা তোলা ঠান্ডাটা এমনি কম আছে। নাতনি শুয়েছিল তো, নাতনি উঠতে দেরি করে ফেলেছে, এর জন্য এই বিছনা তুলে ফেলি। বেরোবার আগে বিছনাটা তুলে অল্প তুলি, পরে আবার ছাড়ি। কাজের সময় চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না, ওই সোয়েটার পরে তবু কাজ করা যায়। তরকারি কেটে নিই, বিছনা তোলা হয়ে গেছে, তরকারিটা কেটে নিই।
সাদা জামাগুলো হাতে না কাচলে হয় না। কালকে ভিজিয়ে রেখেছি, কালকে পরশু দিন ভিজেছি, কালো হয়ে যায়, পুরো অনুষ্ঠানে যায়। ওই জন্য সাদা ভিজিয়ে রেখে জল দিয়ে বসতে হয়। আর শীতের ময়লা তো হাতগুলো কালো হয়ে যায়। তো সজনা ডাঁটাটা কেটে দিই, শুক্তো করবে। আমি বলছি পেঁপেটা পেকে যাবে না, ঠিক আছে, ধরবি না, হাত দেবে না, নাড়ু। গাছে ফুল ফুটেছে দেবী? হ্যাঁ, সকালে দেখছিলাম ফোটেনি। জার্নিং করেছে তো একটু ঝিমাচ্ছে না। বের করতে খেয়াল নেই, আমি রাত্রেই বের করে রাখি। আমাদের এই শুক্তো করবে বলছে এখন। বাবাই সজনা ডাঁটা কবে এনেছে, একটু শুক্তো করবে, শুক্তো খাবে করছে। তো আমি এটা কিসের মন্দির বলতো, খুব সুন্দর। আমরা এক জায়গায় যাচ্ছি, মায়ের মন্দির, ওখানে একটু নমস্কার করে আসি। দারুণ সাজিয়েছে, গোসাইয়ের সাথে দেখা করতে এসেছি, শাশুড়ি গোসাইয়ের সাথে। ইঞ্জিনিয়ার কলেজের পাশে, সবগুলো ইঞ্জিনিয়ার কলেজের পাশে বিরাট এলাকা নিয়ে মহোৎসব হচ্ছে। আমার গোসাই এসছে, আমাদের গোসাই। চোখ জ্বালা করছে না রান্না?